আপনি যদি ফেসবুকে অ্যাড চালান এবং মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার কালেক্ট করেন, আমি চাই আপনি এখনই একটা জিনিস দেখুন। এটা হলো ফেসবুকের ইভেন্ট ম্যানেজার। এখানে আপনি যে পিক্সেল বা কনভার্সন এপিআই সেট করে দিয়েছেন আপনার ডাটা সেটের জন্য, সেটার যতগুলি ইভেন্ট সে কালেক্ট করে আপনার অ্যাড ইভেন্টের কারণে, লাইক, কমেন্ট, মেসেজ, পারচেজ, অ্যাড টু কার্ট, সবকিছুই এখানে ট্র্যাক করা হয়, যেটাতে আপনি ডিটেল দেখতে পারবেন। আমরা যদি একটু নিচে যাই, এখানে দেখবেন যে পেজ ভিউ, ভিউ কাউন্ট, অ্যাড টু কার্ট, পারচেস ইভেন্ট এগুলি থাকবে। কিন্তু যদি আপনি শুধু মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার কালেক্ট করেন, তাহলে আপনার এখানে কোনো পারচেস ইভেন্ট থাকবে না। যার কারণে ফেসবুক কখনোই জানবে না যে মেসেঞ্জারের মাধ্যমে যে অর্ডারগুলি আসছে সেগুলি আসলে কোনগুলি অ্যাকচুয়ালি আপনার বায়ার। আপনার কাস্টমার আছে, প্রতিদিন অর্ডার আসতেছে, অ্যাডেও টাকা খরচ হচ্ছে, কিন্তু মেটা মনে করতেছে আপনার কোনো ক্রেতাই নাই। এটাই সেই সমস্যা যেটা আমরা আজকে চিরতরে সমাধান করতে চাচ্ছি, এবং একবার সমাধান হয়ে গেলে আপনার অ্যাড আর আগের মতো থাকবে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিক এলাহি। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাশ করেছি 2008-এ ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। এরপরে সফটওয়্যার টেস্টিং, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এসইও, মেটা অ্যাড, এ ধরনের বিভিন্ন কাজে জড়িত আছি। আর এই কোর্সটা হলো মেটার অফলাইন পারচেস ইভেন্ট ট্র্যাকিং এর সম্পূর্ণ কোর্স। আগামী কয়েক ঘন্টায় আমি দেখাবো যে আপনার গুগল স্প্রেডশিটের যে অফলাইন অর্ডারগুলি আছে, এগুলি মেটা অ্যাডের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, যাতে প্রতিটি কনফার্ম অর্ডার অটোমেটিক্যালি মেটাকে জানায় আপনার রিয়েল পারচেসার বা ক্রেতারা কারা। কোনো কোডিং নলেজ লাগবে না আপনার। আমি সবগুলো কোড আগেই লিখে রেখেছি। আপনি শুধু কপি করবেন, পেস্ট করবেন আর লাইভে যাবেন। প্রথমে বুঝি আপনার ব্যবসায় আসলে কি হচ্ছে। একজন কাস্টমার আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাড দেখলো, তারপরে ক্লিক করলো, মেসেঞ্জার মেসেজ দিল, আপনার টিম বা আপনি ওই কাস্টমারের সাথে কনভারসেশন করে অর্ডারটা কনফার্ম করলেন এবং আপনার স্প্রেডশিটে জিনিসটা লক করে রাখলেন। কিন্তু মেটা আসলে কি দেখে? মেটা দেখে যে আম, আপনার অ্যাডে আপনার কাস্টমার ক্লিক করছে অ্যান্ড দ্যাটস ইট, এবং ক্লিক ইভেন্টটাই সে ট্র্যাক করে রাখতেছে আপনার মেসেঞ্জারের যে অ্যাড ক্যাম্পেইন সেটাতে। এরপরে যে আপনার কনভারসেশন হলো কাস্টমারের সাথে, অর্ডার কনফার্ম হলো, পেমেন্ট হলো বা ডেলিভারি হলো, এগুলি কোনো কিছুই কিন্তু মেটার কাছে ভিজিবল না। তাহলে মেটা এই অ্যাড ইভেন্ট দিয়ে কি করে আসলে? মেটা এখন যেটা করবে, আপনার অ্যাডে ক্লিক করে এমন মানুষকে আরো বেশি দেখাবে। কিন্তু আপনার যে অ্যাকচুয়াল পারচেসার বা বায়ার, তাদেরকে সে খুঁজে বের করবে না। আপনার অ্যাডে ক্লিক করার পসিবিলিটি যাদের হাই, তাদেরকেই শুধু আপনার এই অ্যাডগুলি দেখাবে। এর পরের লেসনে আমরা দেখাবো মেটা যখন সত্যিকারেই বুঝতে পারে অ্যাকচুয়াল বায়ার কারা, তখন মেটা ক্ষেত্রে বা মেটার পয়েন্ট অফ ভিউর ক্ষেত্রে কি পরিবর্তন হয়। চলুন এগিয়ে যাই।